করটিয়ার ঐতিহ্যবাহী পন্নী পরিবার। এই পরিবারেরই সন্তান মোহাম্মদ বায়েজিদ খান পন্নী 1995 সালে এখান থেকেই হিজবুত তৌহিদের জন্ম দেন। এই পন্নী পরিবারের একটি মহলে এখন লাইট হাউস নামের একটি স্কুল চলে। তার পরিচালক জাহানুর চৌধুরী খুব কাছ থেকে দেখেছেন হিজবুত তৌহিদের শুরুর দিকের কর্মকাণ্ড। ওনাদের যে দাফন করতে তো বসাইয়া কবর দিত, ওনাদের যে দাফন করতে তো বসাইয়া কবর দিত। তোমায় জানাই মোরা হাজার সালাম। ধর্ম ব্যবসায়ীরা বহু জায়গায় অপপ্রচার করেছে যে হিজবুত তৌহিদ নাকি বসিয়ে কবর দেয়, কালো কাপড় দিয়ে দাফন করে, পূর্ব দিকে ঘুরে নামাজ পড়ে ইত্যাদি। ওয়াজে, খুতবায়, মসজিদের মাইকে এহেন গুজব রটিয়ে তৌহিদি জনতার নাম দিয়ে তারা বহুবার হিজবুত তৌহিদের সদস্যদের বাড়ি ঘর পুড়িয়ে দিয়েছে, পঙ্গু করেছে, এমনকি হত্যাও করে ফেলেছে। হিজবুত তৌহিদের বক্তব্যকে যুক্তি দিয়ে খণ্ডাতে না পেরে অস্ত্র হিসেবে তারা ধর্মীয় উন্মাদনাকে ব্যবহার করে যাচ্ছে। আপনারা হিজবুত তৌহিদের প্রতিষ্ঠাতা স্বয়ং এমামুজ্জামানের দাফন কার্যের ফুটেজ দেখলেন। বলুন তো, তালাশ কিভাবে যাচাই না করে এই ডাহা মিথ্যাটি প্রচার করল? এটা কি তথ্য সন্ত্রাস নয়? এ অপপ্রচারমূলক অনুষ্ঠান নির্মাণের জন্য তালাশ টিম চট্টগ্রামের আইনুন্নাহারের মাদকাসক্ত স্বামী মমিনুলের কাছ থেকে কত টাকা খেয়েছিল? এ প্রশ্ন ওঠা কি অবান্তর?